আসসালামু আলাইকুম। আমাদের জানা অজানা তথ্যচিত্র এই তথ্যভিত্তিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা মিষ্টি কুমড়া সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। সবজি হিসেবে মিষ্টি কুমড়া সুপরিচিত। এটি 12 মাসই পাওয়া যায়। কাঁচা ও পাকা মিষ্টি কুমড়ার দুরকম স্বাদ। কাঁচা অবস্থায় উপরের রং সবুজ এবং পাকলে ভিতরে ও বাহিরের অংশ গাঢ় হলুদ রঙের হয়। আকারে গোলাকার কিন্তু হাইব্রিড জাতের কুমড়া লম্বাটে হয়ে থাকে। হালকা মিষ্টি স্বাদের এই সবজি নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। মিষ্টি কুমড়া বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর সবজি ফসল। এর সাধারণ নাম মিষ্টি কুমড়া, ইংরেজি নাম পাম্পকিন এবং বৈজ্ঞানিক নাম কিউকারবিটা মশকাতা অথবা কিউকারবিটা ম্যাক্সিমা। এটি কিউকারবিটাসেই পরিবারের অন্তর্ভুক্ত, যে পরিবারে শসা, লাউ ও স্কোয়াশও রয়েছে। মিষ্টি কুমড়া বিশ্বের বিভিন্ন দেশে চাষ করা হয়, বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রসহ উষ্ণ ও উপউষ্ণ অঞ্চলে। বাংলাদেশে প্রায় সব জেলাতেই মিষ্টি কুমড়ার চাষ হয়। বিশেষ করে গ্রামীণ কৃষিজমি ও চরাঞ্চলে এর চাষ বেশি দেখা যায়, কারণ এটি লাভজনক ও উচ্চ ফলনশীল ফসল। বাসাবাড়ির ছাদেও মিষ্টি কুমড়ার চাষ করতে দেখা যায়। মিষ্টি কুমড়া লতানো গাছে জন্মায়। গাছে বড় সবুজ পাতা ও হলুদ ফুল হয়। এটি উষ্ণ আবহাওয়া ও পর্যাপ্ত সূর্যালোকে ভালো জন্মায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মিষ্টি কুমড়া চাষের জন্য সবচেয়ে উপযোগী। চাষের আগে জমি ভালোভাবে চাষ করে জৈব সার বা কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করা হয়। এরপর নির্দিষ্ট দূরত্বে বীজ বপন করা হয় যাতে লতা সহজে ছড়িয়ে যেতে পারে। গাছের বৃদ্ধি, ফুল ও ফল গঠনের সময় নিয়মিত সেচ প্রয়োজন হয়। আগাছা পরিষ্কার করা এবং পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ থেকে গাছকে রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। সুষম সার ও জৈব পুষ্টি ব্যবহার করলে ফলন ভালো হয় এবং কুমড়ার আকার বড় হয়। মৌমাছি ও বিভিন্ন পোকামাকড় ফুলে পরাগায়নে সাহায্য করে। সাধারণত বীজ বপনের 90 থেকে 120 দিনের মধ্যে মিষ্টি কুমড়া সংগ্রহের উপযোগী হয়। সঠিক পরিচর্যা করলে একটি জমিতে প্রচুর পরিমাণে কুমড়া উৎপাদন সম্ভব। কুমড়ার খোসা শক্ত হয়ে গেলে গাঢ় সবুজ, হলুদ বা কমলা রং ধারণ করলে তা সংগ্রহ করা হয়। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, বিটা ক্যারোটিন, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন রয়েছে। মিষ্টি কুমড়ার বীজেও প্রচুর প্রোটিন, স্বাস্থ্যকর তেল, জিঙ্ক ও খনিজ উপাদান রয়েছে। এছাড়া এর পাতা, ফুল ও কচি ডগাও খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের গ্রামীণ রান্নায় খুব জনপ্রিয়। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ায় খাদ্যশক্তি 26 কিলো ক্যালোরি, আমিষ 1 গ্রাম, শর্করা 5 গ্রাম, ফাইবার 0.5 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, ভিটামিন এ 7200 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 9 মিলিগ্রাম, পটাশিয়াম 340 মিলিগ্রাম, ক্যালসিয়াম 24 মিলিগ্রাম, সোডিয়াম 1 মিলিগ্রাম, কোলেস্টেরল 0 মিলিগ্রাম, লৌহ 0.8 মিলিগ্রাম, জিঙ্ক 0.3 মিলিগ্রাম, ফসফরাস 44 মিলিগ্রাম। পুষ্টিবিদরা বলছেন, খাদ্য তালিকায় নিয়মিত মিষ্টি কুমড়ার উপস্থিতি অসুখ-বিসুখ থেকে অনেক দূরে রাখে। মিষ্টি কুমড়ায় ক্যালোরি কম, তাই ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায়। নিয়মিত পরিমিত মিষ্টি কুমড়া খেলে স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। মিষ্টি কুমড়ার আঁশ হজম ভালো রাখতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর আঁশ রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। কম ফ্যাট ও পুষ্টিগুণ বেশি হয় শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মিষ্টি কুমড়ায় পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক। মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই মানবদেহকে ক্যান্সার ও আলজাইমার রোগের ঝুঁকি কমিয়ে দেয়। ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখে ও রাতকানা প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ভালো ঘুমে সাহায্য করতে পারে। মিষ্টি কুমড়া গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয়। মিষ্টি কুমড়ার বিভিন্ন উপাদান দেহের কিডনি, লিভার, হার্টকে সুস্থ রাখে। বাতের ব্যথাসহ দীর্ঘস্থায়ী ব্যথার প্রশমন ঘটায়। এর ফাইবার কোলেস্টেরলের মাত্রা ঠিক রেখে স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা করে। মিষ্টি কুমড়া দিয়ে তরকারি, স্যুপ, ভর্তা, মিষ্টান্ন, শিশু খাদ্য, কেক ও বিভিন্ন পুষ্টিকর খাবার তৈরি করা হয়।
উচ্চ পুষ্টিগুণ, দীর্ঘদিন সংরক্ষণ ক্ষমতা এবং লাভজনক চাষাবাদের কারণে মিষ্টি কুমড়া বিশ্বব্যাপী কৃষক ও ভোক্তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি ফসল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।